শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি, ঠিকঠাক চলছে। তো আজকে একটু ব্লগটা দেরি করেই শুরু করলাম। কালকে রাতে হয়েছে এক কাণ্ড, সারা রাত জাগা আমরা। কেন না, ঘুমোতে গেছি, মশে টশি টাঙিয়ে শুতে গেলাম। তোমাদের তো বললাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে শুতে গেলাম। তারপরে দেখি হঠাৎ করে বৃষ্টিতে শুরু হলো, তারপরে হঠাৎ করে দেখি টুকটুক করে মাথায় জল পড়ছে শুতে। সৌম বলছে কি আমার বাপে জল ফেলছে কেন? না আমি তো ফেলিনি। হ্যাঁ কি তুমি নামবে? নামো নামো নামো, ওই দেখো নিজে নিজে এখন নামতে পারে। নামো, তুমি বড় হয়ে যাচ্ছ। আজকে একটু ঠান্ডা ঠান্ডা বলে ফুল হাতা পরিয়েছি, কি করছে দাঁত দিয়ে এমনি এমনি করছে, মানে ও পড়বে না ফুল হাতা আর কি। অস্বস্তি, আমার মেয়ের খালি অস্বস্তি সব কিছুতে। আমি তো জল দিইনি, বলছে তাহলে আমার মাথায় কোথায় জল পড়ছে। দেখি কি এসি দিয়ে ঝরঝর করে জল পড়ছে, ঝরঝর করে, মানে পুরো ড্রপ ড্রপ নয়, একটা সে লাইনে, যেমন আমরা কল যদি অল্প করে খুলি যেরকম জল পড়ে সেম। তখন বাজে রাত 1:30। বললাম কী হলো, মেয়ে তো ঘুমিয়ে গেছে তার অনেকক্ষণ আগে। বললাম কী হলো, এরকম হচ্ছে কেন? নিয়ে অন্তত মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট ওটাকে নিয়ে নার্সিং করা হলো, কিচ্ছু তো হলোই না। বললাম না এইভাবে তো শোয়া যাবে। তখন বাজছে 2 কি 2:10-15। বললাম এই করতে গেলে সারা রাত ঘুম হবে না। কুটুসের ঘরে নিয়ে এলাম, আলে আর ছেলের বাবা ছিল নিচে। আমাদের যে তোষকটা আছে, যেটা আমরা মাঝের ঘরে পাতি প্রত্যেক সন্ধ্যেবেলা, তোমরা দেখো ওইটাতে ওরা দুজন শুলো চাদর পেতে। এই হলো ব্যাপার। তো এসির লোক ডাকতে হবে আজকে। কি যে হলো হঠাৎ করে, ঠিকই চলছিল কিন্তু ওটার যে কি ব্যারাম হলো ভগবান জানে। আর আমার না এখন একটা এত ব্যাড হ্যাবিট হয়েছে, এক জায়গা থেকে জায়গা চেঞ্জ হলে না আমার ঘুম আসতে চায় না। এরকম কিন্তু কোনোদিন ছিল না, মানে যত বয়স বাড়ছে এইসব ভুলভাল মানে আমার অভ্যাস যুক্ত হচ্ছে আর কি। মানুষের বয়স বাড়লে শুধরায়, আমি আরও গন্ডগোল হচ্ছে আর কি, এটাই ব্যাপার। এমাম্পু বাইরে কেউ নেই, কেউ নেই, বাইরে গিয়ে খালি সিঁড়ির ওখানে দেখবে কেউ আসেনি। এই মাম্পু, মাসি দেখে দেখে লাইটটা জ্বালিয়ে নিতে পারতে তো। এই যে সেই ফেমাস কচুর শাক। কি করছো? আরে এই কচুর শাকগুলো বাবা মনে, তুই তখন ছোট ছিলি, ভুলে গেছি, জানিসই না, তোর মনে নেই। এই কচুর শাকে আমি বহুবার পোকা পেয়েছি, একবার তো সেই গো সাপের বাচ্চাও পেয়েছি। তারপর থেকে বাবা আমি কচুর শাক, কি সাপ? গো সাপ হয় না, সে পা হয় যে সাপগুলোর, বলতে নেই জানি, ওর বাচ্চা এইটুকু কালো কুচকুচে তেল তেলে। মা গো আমার ভাবলেই আবার গা পাক দিচ্ছে। কালো কুচকুচে তেল মাসি তো বেঁচে নিয়ে যায়, আমি একটু কেটে কেটে খেয়ে নাও নি কেন? এই আমাকে চাইনিজরা খায়। এবার মাসি তুলে দাও ওগুলো ফ্রিজে তুলে দিই। হ্যাঁ যাক বাবা, নিশ্চিন্ত, এবার নিশ্চিন্ত মনে আমি খেতে পারবো। তোমার চা দিই বাবা। হ্যাঁ আমি একটু চা খাবো। এই ওয়েদারটা কি বাজে আজকে, শীত চা, মানে ঘুমন্ত ওয়েদার। এই ওয়েদারগুলো আমার হেভি রাগ লাগে। ওয়েদার ভালো লাগে না। কি কাকু, এই তুই ঘুমোলি না মাম্পু? বলো এখন ঘুমাবো না। এবার তুই ঘুমোবি না বলছে, দেখো। হাই না বলো না, না বলে দাও তো। তুমি ঘুমু করবে না নাকি? আমি একটু চা খাচ্ছি রে, আমার মাথা হেভি ধরেছে। কালকে রাতে তো ঘুম হয়নি ভালো করে। কেন ঘুম হয়নি? ওই যে আমাদের এসে ফেমাস, আমার তো ঘুম হয়েছে খুব ভালো। এসি কাল ঝর্ণা হয়ে গেছিল আমাদের। নতুন কেনা এসি যদি এরকম হয়, এখন 1 বছরও হয়নি ঠিক মতো, 1 বছর এখনো হয়নি কিন্তু ঠিক মতো। তাতেই একেবারে যদি মানে তুই যে তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, এত নিজেরাই টেনশনে পড়ে গেছিলাম। ওই জায়গা থেকে জল পড়ছিল না, তোমরা বুঝতে পারতে, যদি তোমরা দেখতে বুঝতে পারতে, দু সাইড দিয়ে এরকম ঝমঝম ঝমঝম করে জল পড়ছে। দেখো স্নান করার সময় মেয়েটা ঘুমিয়েই যাচ্ছে। কতক্ষণ আগে ডাকলাম ওট ওট ওট, কিছুতেই, তখন চিৎকার করলো। যখন ঘুমোনোর টাইম ও তখন ঘুমোবে না, যখন ঘুমোনোর টাইম নয় ও তখন ঘুমোবে। কি অবস্থা দেখো, এই বাইরে কি বৃষ্টি হচ্ছে, দেখো বাইরের অবস্থাটা দেখো। এই আজকেও চলে মনে হয় নিম্নচাপ হয়েছে মনে হয়। কবে যে একটু সুন্দর রোদ পাবো কে জানে বাবা। হয়ে গেছে আমাদের স্নান ধান কমপ্লিট। আজকে আমরা শর্টে স্নান করেছি কারণ ভীষণ বাজে ওয়েদার, তাই তো শান্তা পিচি। আজকে আমরা শর্টে স্নান করেছি, তাই না মাম্পু? আজ আমরা গুড গার্ল হয়েছি। ওই বাবা স্টাইল করে চলে আসতে যেত, দেখি। ওরে বাবা রে, ওরে বাবা, চলো মামা, চলো চলো স্টাইল করি। ভাবছে ঘুরতে নিয়ে যাবে আমাকে, খালি ঘোরা ঘোরা মন। যা বৃষ্টি বাবু, আজকে আর ছাদে যাওয়া যাবে না।
আর পুরো অন্ধকার, দেখো না লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, কি অবস্থা। তোমরা যারা বাইরে যারা ওয়ার্কিং আছো, তারা যারা বাইরে বেরোচ্ছে খুব সাবধানে বেরো, কারণ সমস্ত এই বৃষ্টি পড়া মানেই জল জমা মানেই হচ্ছে চারিদিকে ইলেকট্রিকের তার, মানে ভীষণ ভয় লাগে আমার। তো সবাই ভালো থাকো, সাবধানে থাকো। খাওয়া হয়ে গেছে মাম্পু, চলো কুটুস। তো মামপুর খাওয়া কমপ্লিট, এবার আমরা খাবো লাঞ্চ। আজকে তুলনামূলক তাড়াতাড়ি, তাও কোনোদিন 3:45 আগে খেতে পারি না। যতদিন ভাবি যে জানো তো আজকে একটু তাড়াতাড়ি খাবো, কোনোদিনই হয় না। এই বাটিটা নিয়ে চলে বাবু, হ্যাঁ নিচেই তো আছে সামনে। তো চলো গিয়ে লাঞ্চ করে নিই। এই যে আজকে রান্না হচ্ছে এই যে ভেজিটেবল ডাল, যার মধ্যে সব প্রচুর রকমের ভেজিটেবল আছে। এটা হচ্ছে পাবদা মাছের ঝোল, আমার আর কুটুসের আজকে খাবার, তাই এত কম ভাত এটা। আর এটা হচ্ছে কলমি শাক, উচ্ছে সিদ্ধ। এই মাম্পু তোর মাথায় জল এলো কোথা দিয়ে? কুটুস তোর বোনের মাথায় জল এসেছিল কোথা দিয়ে? ডাল ফেলেছিল। ও কি ডাল ফেলে দিয়েছিল? হ্যাঁ কি অবস্থা, হ্যাঁ রে কি অবস্থা, দেখো কাণ্ড। এই মেয়েকে নিয়ে আমি কি করব? আমি মাসি ডাল রুটিটা দিয়ে গেছে, আমি বসে, হ্যাঁ মাথা ভেজে না, আমি ডাল রুটিটা মাখছি, ওই ফাঁকে এসে ও হাতে এমন দিয়ে ঝাপটা দিয়েছে। ভালো হয়েছে, মাথায় ডাল নিয়ে বসে থাক, দে টাওয়েলটা। গুড ইভিনিং। আর বলো না আমার ইভিনিং মর্নিং যে কি যাচ্ছে। আমি বসে আছি, ডাল রুটিটা মাসি দিয়ে গেছে, মাখবো বলে যে চটকে ওকে খাওয়াবো, ওইটুকু মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এমন হাতটা নিয়েছি ঝাপটালো পুরো, মানে মুখে পুরো ডাল, এখানে ডাল এখানে ডাল এখানে ডাল পুরো। আমি না মন দিয়ে মাখছি, হঠাৎ করে দেখছি ভাই তোর মুখে ডাল কোথা দিয়ে এলো রে, এই মাথা ভেজা কেন? দেখছি ভেজা কেন আমার তাকিয়ে রয়েছে গুটি গুটি চোখে। এই যে পেতে দিয়েছি, তোমার বিচরণ করার জায়গা পেতে দিয়েছি সন্ধ্যেবেলা, এবার যাও, খালি মেঝেতে থেকো না, খালি মেঝেতে থেকো না, ঠান্ডা লাগবে। যাও, ওই যে তোষক পেতে দিয়েছি ওখানে বসো মাম্মা, খালি মেঝেতে থাকে না, খালি মেঝেতে থেকো না। এই যে দেখি 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 চুলটা বেঁধে তো ভালোই লাগছে মাম্পু। ও বাবা তুই কি পা দিয়ে ওঠার চেষ্টা করছিস সেখানে? হ্যাঁ হ্যাঁ, না না না, ওই আমি করতে দেবো না তোমাকে মাম্মা। চলো চলো চলো, তোমার খেলনার ঝাঁপিটা কোথায় গেল? হ্যাঁ দেখে দেখে একটু চুলটা বেঁধেছি, দেখি একটু চুলটা বেঁধেছি, দেখি একটু দেখি একটু দেখি দেখি। ওই বাবা গো চুল বেঁধেছে গো। হঠাৎ করে কারেন্ট চলে গেল, যাক বাবা, হঠাৎ করে দেখি পটাম করে লাইটটা চলে গেল। যা দৌড়ে এসেছি যে এই দুটো তো এখানে একা রয়েছে, না পড়ে টরে যায় আর কি। তো এখন জ্বালালাম এমার্জেন্সি লাইট, ওর বাবা এখনো ফেরেনি, সময় এখনো ফেরেনি, বললো আসছি রাস্তায় আসছি আর কি, দেখা যাক কতক্ষণে আসে। এবার কখন এই যে এমার্জেন্সি লাইট নিয়ে আর ফ্যান চালাতে হবে না বাবা, অত গরম নেই, বৃষ্টি হয়েছে ভালোই, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডাই আছে। ও হাওয়া দেখলেই খালি বাবা, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ভালো লাগছে, হাওয়া লাগছে, হাওয়া লাগছে, কিন্তু কারেন্ট চলে গেল যে, যা এই হাওয়া দিচ্ছে দাদা ভাই ফ্যানে হাওয়া দিচ্ছে। A few moments later. চলে এসছে আমাদের কারেন্ট। আয় আয় বাবি, ওখানে মশা, দাদা ভাইয়ের জিনিসগুলো ধরতে তোর খুব পছন্দ, মশা। ওই দেখ ওখানে যেও না মাম্মা, দাদা ভাই পড়ছে, তুমি যেও না ওখানে। ও খালি দাদা ভাইয়ের সঙ্গে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর কুটুস বন্ধ করে দিচ্ছে দরজা। কে সিটি দিচ্ছে? কেলো রে এ পাপা এসেছে, দেখো ঠিক শুনতে পেয়েছে তোমার সিটির আওয়াজ নিচ থেকে, ঠিক শুনতে পেয়েছে। এর কানও একেবারে হরিণের কান, ঠিক শুনতে পেয়েছে, ঠিক শুনতে পেয়েছে। যা বৃষ্টির প্রকোপ, মেয়েটাকে নিয়ে যে একটু বেরোবো তাও পাচ্ছি না। এই চলো ডিনার করবে তো?
সাথে ছিল চলো 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 চলো, মামপুকে ডিনার করাতে হবে। আজকে পরোটা আর আলুর দম। আর কিছু না, তো ডিম এখন অর্ডার করতে হবে ব্লিঙ্কিটে, 5 মিনিটে চলে আসবে। আমি খাবার বাড়তে বাড়তে ডিম চলে আসবে। বাকি অর্ডার দাও। তো চলো এখন করব হচ্ছে ডিনার, মেয়ের খাবারটাও করব, আমরাও খেয়ে নেব। তো আজকের ব্লগটা তো দেখলে তোমরা, আজকে সারাদিন কি কি করলাম না করলাম সবই তোমাদেরকে দেখালাম। তো ব্লগটা কেমন লাগলো? কি হলো কি হলো? হাত পা ব্যথা করছে বোধহয়, স্বাভাবিক করার দর, সারাদিন ধরে বাইরে খাটছো তো হবে না। তো চলো দেখি ব্লগটা আজকের এখানেই শেষ করলাম। যদি ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং একটা কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হবে পরের ব্লগে, একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। কালকে সানডে, সবার ছুটির দিন, সবার নিশ্চয়ই বাড়িতে স্পেশাল মেনু হবে। আমিও দেখি কি করি না করি। কুটুসের এখন থেকে ডিমান্ড চলে এসেছে, মা কালকে একটু চিলি চিকেন বানাও। হ্যালো আচ্ছা ঠিক আছে, চিলি চিকেন বানানোই যায়, কোনো অসুবিধা নেই। দেখা যাক কি করি না করি। টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট বলে যাও। গুড নাইট, টাটা। Look at me sometimes.